আসসালামু আলাইকুম। বিষয়টি হচ্ছে সেফটি ট্যাঙ্ক। আমরা নর্মালি বাসাবাড়ির ক্ষেত্রে যে সেফটি ট্যাঙ্কগুলো ব্যবহার করে থাকি, আমরা অজান্তেই মিস্ত্রির কথা মতো আমরা ভুলবশত যে কাজগুলো করে থাকি, আমি সে বিষয়টি আপনাদেরকে খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। তো ধরুন আমরা প্রাথমিকভাবে আমরা একটি সেফটি ট্যাঙ্ক অঙ্কন করেছি, এই সেকশন, এবং এটি হচ্ছে আরসিসি বেস। সো বেজের ক্ষেত্রে যদি আমি বলি, আমরা প্রথমত কি করে থাকি, প্রথমত মাটি কেটে থাকি, মাটি কাটার পরে হচ্ছে বেস তৈরি করি, এবং আমাদের যে মেইন স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটি তৈরি করার ক্ষেত্রে আমাদের যে খরচটি হয়, এবং সেই খরচটি আমরা অজান্তেই ভুলবশত 5 জনের ক্ষেত্রে আমরা 50 জনের একটি সেফটি ট্যাঙ্ক তৈরি করে বসে থাকি। চলুন আমরা এই বিষয়টি আজকে ক্লিয়ার হব। তো ক্লিয়ার হওয়ার জন্য প্রথমত প্রশ্ন হচ্ছে 100 জন ব্যবহারকারীর সেফটি ট্যাঙ্ক তৈরি করব। তো ভিউয়ার্স, চলুন আমরা 100 জন ব্যবহারকারীর জন্য সেফটি ট্যাঙ্ক তৈরি করব। তো আমাদের আগে জানতে হবে আমাদের দৈনন্দিন প্রয়োজনে কত লিটার আমরা ব্যবহার করে থাকি মূলত এই সেফটি ট্যাঙ্কের জন্য। পার জনের, পার মাথা, পার হেডে কত লিটার ব্যবহার করে থাকি। তো পার হেডে, তো প্রতিজন দৈনিক 90 থেকে 120 লিটার পর্যন্ত আমরা ব্যবহার করে থাকি। সুতরাং আমরা সর্বোচ্চ সিওয়েজের কিংবা সর্বোচ্চ এই সেফটি ট্যাঙ্কের যে সয়েল পড়বে, তার সর্বোচ্চ হার ধরে নেই 110 লিটার। আমি আপনাদের খুব সংক্ষেপে বোঝানোর জন্য যেটি মূলত করতেছি সেটি হচ্ছে, প্রতিজন যদি 90 থেকে 120 হয়, তাহলে আমরা 110 হারে যদি ধরে নেই, দুটার মাঝামাঝি করে নেই, তাহলে 10। তো আমাদের টোটাল হচ্ছে 100 জন। 100 ইন্টু 110 যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো 11,000। 11,000 লিটার। তো আমরা এটিকে 11,000 লিটার পেয়ে গেছি। সেটি হচ্ছে মূলত আমরা যে প্রতি 100 জনার আমরা যে একটা সেফটি ট্যাঙ্কের স্থান বের করবো, মূলত 100 জন ইউজ করলে আমরা কতটুকু পরিমাণে পানি খরচ করব, সেটি আমরা হিসাব করলে পেয়ে যাই 11,000 লিটার। তো আমরা এটিকে ঘনফিটে নিব, কারণ কি আমাদের সেফটি ট্যাঙ্কের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমরা পেয়ে থাকি। দৈর্ঘ্য, প্রস্থ গুণন উচ্চতা। আমরা একটি সেফটি ট্যাঙ্ক তৈরি করার ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা পেয়ে থাকি। সো সেই ক্ষেত্রে আমরা যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণন করি, তাহলে আমরা পেয়ে যাব ঘনফুট। তো আমরা পার ঘনফুটে কত লিটার পানি ইউজ করি, এখন আমরা আসুন জেনে নেই। 1 ঘনফুট সমান হচ্ছে 28.32 লিটার। তাহলে 1 ঘনমিটারে হচ্ছে 1000 লিটার। 1000 লিটার কি হবে, এটা আরেকদিন আমি আরেকটি বিশ্লেষণে বলে দেবো। বাট আপনারা যারা বুঝেননি এখন পর্যন্ত, কিংবা বাসা বাড়িতে যারা নর্মালি সেফটি ট্যাঙ্ক করতেছে, এইটুকু আপনাদের জানা থাকলে আপনারা খুব সহজেই আপনাদের হিসাব করতে পারবেন যে 1 জন বা 5 জনের কতটুকু ব্যবহার করতে পারবেন, বা কতটুকু সেফটি ট্যাঙ্ক এবং সোকওয়ালের প্রয়োজন। তো আমরা ওইদিকে না যাই, আমরা মূলত আসল ক্যালকুলেশনে যাই। তো 11,000 লিটার, 11,000 লিটার ভাগ 28.32। তো এটাকে ক্যালকুলেশন করলে 388.46 ঘনফুট পাবো। এখন মূল বিষয়টা আছি। এই যে 11,000 লিটার আমরা পেয়ে গেছি, 11,000 লিটার কোথা থেকে পেয়েছি এটা আপনাদের জানতে হবে। 11,000 লিটার মূলত আমরা এই 90 থেকে 120 লিটার যে আছে, সেই 120 থেকে আমরা গড়ে ধরে নিচ্ছি টোটালি 110 লিটার। সো 110 ইন্টু 100, 11,000 লিটার। 11,000 লিটার ভাগ এক ঘনফুটে কত, 28.32 লিটার। তাহলে 28.32 দিয়ে 11,000কে ভাগ দিলে আমরা কত, এত ঘনফুট পাবো। তাহলে এখন আমরা আসি, ধরুন একটি সেপ্টিক ট্যাঙ্কের মূল কার্যক্রমে আসি। এখন ধরুন একটি সেপ্টিক ট্যাঙ্কের দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট, ইন্টু প্রস্থ হচ্ছে 8 ফিট, ইন্টু উচ্চতা হচ্ছে 7 ফিট। এখন মূল বিষয়টি হচ্ছে, আমরা এই এতক্ষণ যে আমরা বুঝলাম, এই যে ঘনফুটটা আমরা বের করে নিয়েছি, এটি মূলত এখন আমরা মেইন আলোচনা যাব। তাহলে 20 ইন্টু 8 ইন্টু 7, 1120 ঘনফুট।
11। তাহলে একজনে আমরা কত ব্যবহার করতে পারি? আমরা যদি এখন এই ক্যালকুলেশনে আসি, তাহলে আমরা ভাগ 28 এখানে টোটালি আমরা 39 জন ব্যবহার করতে পারবো, 39। কিন্তু এটি মূলত একদিনের পারপাসে ব্যবহার করতে পারবো। সো আমাদের সেই ক্ষেত্রে আমরা যদি এটিকে ব্যবহার করি, তাহলে এই সেপটিক ট্যাঙ্কটি ব্যবহার করার জন্য 1120 ঘনফুট পেয়ে থাকি। সো আমরা 39 জন ব্যবহার করতে পারবো। তো এই ছিল যে আমরা 100 জনের ব্যবহারের জন্য কতটুকু আমাদের টোটালি কতটুকু এরিয়ার প্রয়োজন ছিল, সেটি যদি আমরা হিসাব করি, তাহলে আমরা এইটুকু হিসাব করে দেই। 1704 ইন্টু 5.64 ইন্টু 6.50। এই 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 পরিমাণ সেপটিক ট্যাঙ্ক হলে বা এই পরিমাণ এরিয়াতে যদি আমরা সেপটিক ট্যাঙ্ক করি, তাহলে আমরা দৈনিক 100 জন লোক ব্যবহার করতে পারবো। 100 জনে আমাদের এই সেপটিক ট্যাঙ্কটি ভরাট হয়ে যাবে। সো আমাদের সেই সকল দিক বিবেচনা করে আমরা ক্যালকুলেশন করেই মূলত সেপটিক ট্যাঙ্কগুলো করা হয়, যেন আমরা 3 মাসের আগে যেন এটিতে হাত দেওয়া না লাগে, কিংবা 3 মাস, 6 মাস, 1 বছরে যেন আমরা মেনটেনেন্স করতে পারি বা মেরামত করতে পারি, সেই সকল দিক বিবেচনা করে আমরা অনেক সময় সেপটিক ট্যাঙ্কগুলো করে থাকি। তো আপনাদের যদি বোঝার কোনো ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং কন্টিনিউ ধারাবাহিক এভাবে কিছু কিছু শর্ট টাইমের মধ্যে আমি চেষ্টা করবো আপনাদের মাঝে এরকম কিছু ক্যালকুলেশন আপনাদের মাঝে শেয়ার করতে। ধন্যবাদ সবাইকে।